বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক কিছু জিনিস থাকে যা আমরা সাধারণভাবে খালি চোখে কখনোই দেখতে পাই না। ইনজেকশন নেওয়ার পর যেই জায়গাটায় আমরা ইনজেকশন নেই সেই জায়গাটা ব্যথা অনুভব করি, কিন্তু ওই স্থানটিকে মাইক্রোস্কোপে দেখলে দেখালে কেমন আকৃতি হবে সেটা কি আপনার জানা আছে? একটি পিঁপড়েকে মাইক্রোস্কোপে কেমন ভয়ঙ্কর দানবের মতো লাগে সেটা কি আপনি জানেন? দইতে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার কথা আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি, কিন্তু আসলে সেই ব্যাকটেরিয়াটা দেখতে কেমন, এছাড়া হিউম্যান স্পার্মকে মাইক্রোস্কোপে দেখতে কেমন লাগে, যদি না জানা থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আজকের এই ভিডিওতে এমন কিছু জিনিস মাইক্রোস্কোপের ইমেজ দেখাবো যেগুলো দেখার পর আপনি নিজেই চমকে যাবেন। বন্ধুরা, প্রতিনিয়ত আমরা ঘুম থেকে উঠে বাগানে যাই, কিন্তু বাগানে যাওয়া আসার পথে আমরা অনেক ঘাসকে ডোপায়ের মাধ্যমে মারিয়ে দিয়ে চলে যাই, কিন্তু যদি ওই ঘাসগুলোকে মাইক্রোস্কোপে আপনি কখনো দেখেন তাহলে আপনি এদেরকে সহজে মারিয়ে যেতে পারবেন না, বরং বন্ধুত্ব করতে ইচ্ছা হবে, কারণ মাইক্রোস্কোপে ঘাসগুলোকে স্মাইল করতে দেখা যায়। আর এই দৃশ্যটি দেখে আপনি খুবই স্যাটিসফাই হয়ে যাবেন। আপনি যদি ঘাসকে এমনভাবে খালি চোখে দেখতেন তাহলে আপনার মনটা খুব খুশি হতো। আর এই ছবিটিকে দেখে আপনার মনে হবে আপনাকে যেন খেলার মাঠে ঘাসগুলো আপনাকে স্বাগত করার জন্য দাঁড়িয়ে আছে। ফ্যাক্ট নাম্বার 2, মানুষের জিভ। জিভ হলো মানুষের একটি ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্গ। আপাত দৃষ্টিতে মানুষের জিভ যতটা স্মুথ বলে মনে হয়, প্রকৃতপক্ষে এতটা স্মুথ হয় না। এই জিভই আপনাকে খাবার টেস্ট করার জন্য সাহায্য করে, কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন মানুষের জিভ মাইক্রোস্কোপে কেমন দেখতে লাগবে? চলুন আমি দেখাচ্ছি বন্ধুরা। যখন মাইক্রোস্কোপে জীবকে দেখবেন, কিছু ধারালো কাটার মতো জিনিস দেখতে পাবেন, আর এইগুলোকে যখন আরও জুম করে দেখতে হবে তখন দেখে মনে হবে সমুদ্র পৃষ্ঠের নিচে শব্দটা তো গজিয়ে ওঠা কিছু গাছপালা বলে মনে হবে। এইগুলোর সাহায্যে আমরা প্রতিনিয়ত খাবারের টেস্ট অনুভব করে থাকি, আর এইগুলো প্রতিটি মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 3, ইনজেকশনের সিরিজ যতই ছোট হোক না কেন তাকে নিতে গেলে আমাদের একটু মনে ভয় লাগে, কিন্তু আপনি কখনও যদি এই সিরিঞ্জ লাগানো জায়গাটিকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখেন তাহলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। সেই স্থানটিকে একটি বড় বল দেখাবে যা দেখে আপনি ইনজেকশন নেওয়ার আগে 5 বার ভাববেন, আর যেটা দেখার পর আপনার ইনজেকশন নেওয়ার প্রতি 10 গুণ ভয় বেড়ে যাবে। ফ্যাক্ট নাম্বার 4, স্কিন মাইট। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের মুখের ত্বকের উপর স্কিন মাইট থাকে? হ্যাঁ বন্ধুরা, এই মাইটসগুলো খালি চোখে অনেক দেখা যায়, কিন্তু মাইক্রোস্কোপের সাহায্যে এই মাইটসগুলো যখন দেখতে পাবে, যেটা আপনাকে এই ছবিটাতে দেখতে পাচ্ছে, মাইটসগুলো আকৃতি অনেক বড় হয়ে থাকে। মানুষের ত্বকে মাইটস থাকা একটা সাধারণ একটা ব্যাপার, এর জন্য মানুষের ত্বকের কোনো ক্ষতি হয় না। কখনো কখনো ইমিউনিটি সিস্টেমে ভারসাম্য হারালে এই স্মাইটসগুলো থেকে স্কিনের ঘন চুলকানি হয়ে থাকে। এই স্মাইটসগুলোকে মেডিকেল ভাষায় ডেমোটেক্স বলে বলা হয়। ফ্যাক্ট নাম্বার 5, মশা দেখতে যতই ছোট হোক না কেন ততটাই ভয়ঙ্কর হয়। মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ আমাদের শরীরে হয়ে থাকে। মশাকে যদি মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায় তাহলে দেখবে অনেকটা সূক্ষ্ম সূক্ষ্ম পার্টে দেখা যাবে। মশার এই সামনে সূচের মতো ঔষধটি মাইক্রোস্কোপে খুব একটা বড় সূচের মতো দেখায়, যার সাহায্যে মশা একসঙ্গে যতটা সম্ভব পারে রক্ত চুষে নেয়। এছাড়াও পৃথিবীতে মশার 3000 প্রজাতি রয়েছে, যেগুলোকে আমরা খালি চোখে কখনো দেখে আলাদা করতে পারবো না, কিন্তু এই মাইক্রোস্কোপের সাহায্যে আপনি সহজেই প্রতিটি মশার প্রজাতিকে আলাদা আলাদা করে ভাগ করতে পারবেন। ফ্যাক্ট নাম্বার 6, বন্ধুরা, পিঁপড়ে আন্টার্কটিকা ছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় দেখা যায়। এক পিঁপড়ের যতই ছোট নিরীহ হোক না কেন মাইক্রোস্কোপে ততটাই অদ্ভুত এবং ভয়ঙ্কর লাগে। পিঁপড়ের মুখটিকে দেখে আপনার মনে হবে কোনো ভয়ঙ্কর রাক্ষসের মুখের কথা মনে পড়ে যাবে, আর পিঁপড়ের চোখগুলোকে কালো কালো মতির মতো, পুরো মুখটিকে রাক্ষসের মতো লাগছে। পিঁপড়েরও পৃথিবীতে 1200 প্রজাতি রয়েছে, যেগুলো আপনি খালি চোখে সহজে আলাদা করতে পারবে না, কিন্তু মাইক্রোস্কোপের সাহায্যে তাদেরকে আলাদা আলাদা করা যায়। ফ্যাক্ট নাম্বার 7, আমরা সবাই জানি দইতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকবে, কিন্তু আমরা ছোটোবেলা থেকে তাকে জেনে এনেও কখনো আমরা সচরাচর তাকে চোখে দেখিনি। মাইক্রোস্কোপে দইকে দেখলে এইরকম জড়মাট কিছু ব্যাকটেরিয়া দেখতে পাবে। এই ব্যাকটেরিয়াগুলো যথেষ্ট বড় হয় এবং মাইক্রোস্কোপে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এরা মুভিং করে চলছে। এই ব্যাকটেরিয়াগুলোকে যদি আপনি কখনো খালি চোখে দেখতে পেতেন তাহলে হয়তো আপনি
কখনো একে মজা করে খেতে পারতেন না। ফ্যাক্ট নাম্বার 8, বন্ধুরা আমরা জানি লিপস্টিক একটা ঠোঁটকে সুন্দর এবং আকর্ষণ করতে সাহায্য করে, কিন্তু লিপস্টিককে যদি মাইক্রোস্কোপে দেখে তাহলে কিছুটা ভয়ঙ্কর লাগে। কারণ মাইক্রোস্কোপে লিপস্টিককে যখন দেখবে তখন এটাকে আপনাকে দেখাবে কোনো রাক্ষসের বাড়ির দেওয়ালের মতো, শুধু রক্ত আর রক্ত। লিপস্টিক যতটা স্মুথ আমরা খালি চোখে থেকে মনে হয়, প্রকৃতপক্ষে লিপস্টিক এতটা স্মুথ হয় না। ফ্যাক্ট নাম্বার 9, চোখ হলো আমাদের মনের আয়না। মানব শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ, কিন্তু আপনি কি জানেন মাইক্রোস্কোপে চোখকে দেখতে কেমন লাগে? এই ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন, মানুষের চোখের স্ট্রাকচার অনেক বেশি জটিল হয়ে থাকে। যখন মনোযোগ দিয়ে এই ছবিটিকে দেখবেন, দেখে মনে হবে এটি একটি ব্রহ্মাণ্ডের ব্ল্যাক হোল। আসলে এটি একটি মানুষের চোখের মণি, আর এই মণি হলো একটি ফাঁপা অংশ। এই মণির কাজ হলো আলোকে আপনার চোখের মধ্যে প্রবেশ করতে দেওয়া এবং রেটিনার উপর ফোকাস করা। সর্বশেষ হলো হিউম্যান স্পার্ম। বন্ধুরা আপনারা কখনো হিউম্যান স্পার্মকে মাইক্রোস্কোপের ছবি দেখেছেন? না দেখলে দেখে নিন। এখানে আপনারা ভাসমান মাছের মতো যে ছোট ছোট জিনিসগুলো দেখছেন, সেটাই হলো স্মেড স্পার্ম, যার ভিতরে একটা নতুন জীবন সৃষ্টি করার ক্ষমতা থাকে। পুরুষদের শরীরে এই ধরনের অসংখ্য স্পার্ম থাকে, যা ক্রমাগতভাবে মুভ করে এবং একটি নতুন জীবন গড়ে তোলার চেষ্টা করে, যেটি আপনি শুধুমাত্র মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাবেন। তো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান, আজকের এই ভিডিওতে যে সমস্ত উপাদানগুলোকে দেখানো হলো তার মধ্যে কোনটি মাইক্রোস্কোপ ভিউ থেকে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন, তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।